আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। বরাবরের মতন এবারও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব প্রস্তুতি শেষ হলেও দুপুরে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিতে ঈদগাহের প্রবেশপথ এবং ময়দানের কোথাও কোথাও বৃষ্টির পানি জমে যায়। পানি সরাতে নেমে পড়ে সিটি কর্পোরেশনের কর্মীরা। আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি আয়োজন করেছে কেন্দ্রীয় ঈদ জামাতের। মাঠের মাঝখানে বিশাল প্যান্ডেল বানিয়ে ভেতরে নামাজ পড়ার প্রস্তুতি চলছে। ঈদগাহ পুরোপুরি প্রস্তুত না হলেও রাতের মধ্যে হয়ে যাবে বলে প্রত্যাশা করা যায়। এখনও কাজ করছেন শ্রমিকরা। ঈদের আনন্দ মাটি করে দিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। দিনটিতে সর্বাধিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে দেশের অধিকাংশ স্থানে। ঈদের পরদিন বৃষ্টির প্রকোপ কিছুটা কমে যাবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটেনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। আগামীকালকে আমার ঈদের দিন, বর্ষাকে সাথে নিয়ে আমরা ঈদটা করতে হবে, সেভাবে আমাদের প্রিপারেশনটা নিলে ভালো হবে। প্রচণ্ড বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহের নামাজ পড়া সম্ভব না হলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় হবে ঈদের প্রধান জামাত। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।